একটা সময় তুমি আমার জগৎ ছিলে মা, আমার সেই জগতে অন্য কারো জায়গা ছিল না। তোমার কোলের মাঝে আমার সুখের শেষ তো ছিল না। তোমার মুখের হাসি আমার বুকের সাহস ছিল মা। একটা সময় তুমি আমার জগৎ ছিলে মা, আমার সেই জগতে অন্য কারো জায়গা ছিল না। তোমার কোলের মাঝে আমার সুখের শেষ তো ছিল না। তোমার মুখের হাসি আমার বুকের সাহস ছিল মা। আমার নিজের সুখের জন্য আমি কষ্ট দিলাম মা, তোমায় বোঝা ভেবে এই বাড়িতে আর রাখলাম না। আমার নিজের স্বার্থে বৃদ্ধাশ্রমে রেখেছি তোমারে, আজ কত শত পাপ ধরেছে এবার আমারে। ও মা গো আমি অপরাধী গো, তোমার যত্নে গড়া ভালোবাসা বুঝিনি হায় গো। আমি নিজের কথা ভেবে তোমায় কষ্ট দিলাম গো, মা গো আমি বড় অপরাধী, মোর ক্ষমা নাই গো। সেই রাতগুলো আজ ভীষণ আমায় কষ্টে কাঁদায় মা, আর যেই রাতে তুমি আমার সঙ্গে ছিলে না। আমার কষ্টে তোমার মায়ার অভাব হয়েছিল খুব মা, তুমি ছাড়াই জীবন আধার হবে, আলো পাবে না। সেই রাতগুলো আজ ভীষণ আমায় কষ্টে কাঁদায় মা, আর যেই ক্ষণেতে তুমি আমার সঙ্গে ছিলে না। আমার কষ্টে তোমার মায়ার অভাব হয়েছিল খুব মা, তুমি ছড়ায় জীবন আধার, আলো পাবে না। এখন ডুব সাঁতারে ডুবে দেখি সাঁতার জানি না, আর বাঁচতে গেলে তোমার হাতের খুব প্রয়োজন মা। ওই বৃদ্ধাশ্রমে তোমার আশিস কানে কানে কয়, আরে আমার মতো ছেলে যেন আর কারো না হয়। ও মা গো আমি অপরাধী গো, তোমার যত্নে গড়া ভালোবাসা বুঝিনি হায় গো। আমি নিজের কথা ভেবে তোমায় কষ্ট দিলাম গো, মা গো আমি বড় অপরাধী, মোর ক্ষমা নাই গো। ও মা শুধু আমার মা, ক্ষমা করো এই জীবনে ভোলার হবে না। মা ও মা শুধু আমার মা, ক্ষমা করো এই জীবনে ভোলার হবে না। তোমার পায়ের নিচে দিও মাগো একটুখানি ঠাই, মাগো তুমি ছাড়া এই জগতে আপন কেউ আর নাই। তোমায় কষ্ট দিয়ে আমি মাগো সুখ পেলাম না, তোমার আঁচল তলে রেখো আমায় পর করো না। তোমায় পায়ের নিচে দিও মাগো একটুখানি ঠাই, মাগো তুমি ছাড়া এই জগতে আপন কেউ আর নাই। তোমায় কষ্ট দিয়ে আমি মাগো সুখ তো পেলাম না, তোমার আঁচল তলে রেখো আমায় পর করো না। আমি ভুল করেছি, পাপ করেছি, ক্ষমা করো মা। মাগো না করলে তুমি ক্ষমা স্বর্গ পাবো না। মাগো তোমার রক্ত মাংস দিয়ে গড়ায় জীবন, মাগো একটু সুযোগ দাও গো আমার ধর্ম ওই চরণ। ও মা গো
ক্ষমা নাই গো। হ্যালো দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দর্শক, আশা করি সবাই দেখতে পাচ্ছেন ভিডিওটি কোথায় এবং গ্রামটি অবশ্যই চিনতে পারতেছেন। গাছুয়া সন্তোষপুর পরিষদ ৮ নম্বর ওয়ার্ড। যা হোক, এখানের যতগুলো প্রবাসী আছে সবাই একটা উদ্যোগ নিতে পারেন সৌন্দর্য করে। যেমন এখানে একটি স্কুল দেখলেন কিছুক্ষণ আগে, এই স্কুলে কিছু বেঞ্চ আছে এবং কিছু ছাত্রছাত্রী আছে যারা অনেক কষ্টের বিনিময়ে লেখাপড়া করে। বিশেষ করে বন্যার মৌসুমগুলা বা বর্ষার মৌসুমগুলো তাদের অনেক কষ্ট হয়। আর তেমন চেয়ার টেবিল নেই, কিছু আছে। একটা প্রাইভেট বা এটা কোনো সরকারি উদ্যোগ না, প্রাইভেটভাবে চলতেছে। তো আশা করি এই গ্রামের যতগুলো প্রবাসী আছে আপনারা চাইলে সুন্দর উদ্যোগ নিতে পারেন। এটার কিন্তু সন্তোষপুরের শেষ মাথার এক কোনায় এই জায়গাটা অনেক ভাঙনা আছে, যে কিনা বর্ষার সময় পানি ঢুকে, নদী পানি ঢুকে এখানে। তো আশা করি অনেকে চিনতে পারবেন এই জায়গাটি কোথায়। সবাই এগিয়ে আসবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।